শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো ভাপা পিঠে রেসিপি, একদম সহজ পদ্ধতিতে এবং হাতে সময় কম থাকলে আপনারা ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। খুব সহজে বানিয়ে দেখাবো। এক দিদিভাই মেসেজ করে বলেছিলেন যে ভাপা পিঠে রেসিপি দেখতে চান। দিদিভাইয়ের অনুরোধে কিন্তু ভাপা পিঠে রেসিপিটা করে দেখাচ্ছি। অবশ্যই দিদিভাই আপনি দেখে নেবেন। আর ভাপা পিঠেটা একদম সহজ পদ্ধতিতে আপনারা, আমার উনুনে রান্না করি, আমি উনুনে দেখাবো, আপনারা চাইলে গ্যাসেও সহজেই করে নিতে পারেন। আমি 10 টাকা একদম চালের গুঁড়ি ছাড়া, আটা ময়দা ছাড়া সুজি দিয়েই 10 টাকা দামের সুজি দিয়েই আজকের ভাপা পিঠেটা বানাবো। এই সুজিটা প্রথমে একটা জামবাটি নিয়েছি, জামবাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এই জামবাটির মধ্যে আমি ঢেলে নিলাম। দেখুন এখানে নিয়েছি আমি গরুর দুধ, দুধটা আমি ঢেলে দিলাম। সুজির সঙ্গেই কিন্তু আমি দিয়ে দেব একটা চামচ নিয়েছি, চামচ আমি একটু মিশিয়ে নেব। আর যে দিদি ভাই কমেন্ট করে বলেছেন যে ভাপা পিঠের রেসিপিটা দেখতে চান, আমার অনেক ভালো লেগেছে। এইভাবে যদি আপনারা কমেন্ট করে বলেন যে যে কোনো রেসিপি দেখতে চান, তাহলে আমারও করতে ভালো লাগবে আর মনে অনেক আগ্রহ জাগবে। অসংখ্য ধন্যবাদ দিদি ভাই। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী, আপনারা চাইলে বেকিং সোডা কিংবা খাবার সোডা, যে কোনো সোডাটা কিন্তু দিয়ে দিতে পারেন। এখানে আমি নিয়েছি খাবার সোডা, খাবার সোডাটা পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নেব। আর এটা 5 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তাহলে দুধটা যে মিশিয়েছি একটু ফুলে উঠবে সুজিটা। ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আপনারা চাইলে বেশি টাইমও কিন্তু ঢাকা চাপা দিয়ে রাখতে পারবেন। যতক্ষণ বেশি রাখতে পারবেন তত কিন্তু ভালো, বেশি ফুলবে। উনুনটা ধরিয়ে নিয়েছি। এরপর কড়াইটা আমি চাপিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। একটা দেখুন এরকম একটা স্ট্যান্ড নিয়েছি, এই স্ট্যান্ডটা আমি কড়াইয়ের ভেতরে বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের ভেতরে বসিয়ে দিলাম। এখন ভালো করে গরম হতে থাক জলটা। 5 মিনিট বাদে আমি ঢাকা চাপাটা খুলে দিচ্ছি। দেখুন কতটা ফুলে উঠেছে, আর একদম দেখুন দুধটাও কিন্তু একবারে চুষে নিয়েছে। এই সময় আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপর আমি একটা জামবাটি নিয়েছি, এই জামবাটির মধ্যে আমি দিয়ে দেব ঘি। আপনাদের কাছে যদি ঘি না থাকে তাহলে সাদা তেলও দিয়ে দিতে পারেন। এই জামবাটির মধ্যে একটু অল্প ঘি আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন ভালো করে চারিদিকে মাখিয়ে নিয়েছি। এরপর যে আলাদা জামবাটির মধ্যে যে বাটারটা তৈরি করে রাখলাম সুজি, এই জামবাটির মধ্যে আমি অল্প ঢেলে দেব। দেখুন অল্প আমি ঢেলে দিলাম, আর বাকিটা আমি জামবাটির মধ্যে রেখে দিলাম। এখানে আমি নিয়েছি, এই যে দেখুন কিশমিশ নিয়েছি, নারকেল কোড়া নিয়েছি, এখানে গুড়, এটা পাটি গুড়। পাটি গুড়টাকে আমি ভালো করে আগে থেকে গুঁড়ো করে রেখেছি। এই গুড়, পাটি গুড় আমি অল্প একটু নিলাম আর এর মধ্যে দিয়ে দেব, দিয়ে দিলাম। আর ওপর থেকে আবার দিয়ে দেব নারকেল কোড়া। দেখুন ওপর থেকে নারকেল কোড়া আর পাটি গুড়টা দিয়ে দিলাম। এরপর যে বাকি বাটারটা রেখেছি, এই বাকি বাটারটা আবার ওপর থেকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন ওপর থেকেও একদম সুজিটা দিয়ে দিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখতে। আবারও ওপর থেকে আমি একটু নারকেল কোড়া ছড়িয়ে দেব। দেখুন এইভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখতেও যেরকম লাগবে আর খেতে তো দারুণ লাগে, কি বলবো। এইভাবে দিয়ে দিলাম। আর কিশমিশ ওপর থেকে একটা একটা করে সাজিয়ে দেব, তাহলে আরো দেখতে দারুণ লাগবে। দেখুন সাজিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। এরপর উনুনে গরম জলটা বসিয়েছিলাম, সেই জলে বসিয়ে দেব। দেখুন স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম, তারপর গরম জলটা একেবারে ফুটে উঠেছে। এই সময় স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম জামবাটিটা। আর একটা এরকম ছোট্ট তার মাপের প্লেট নিয়েছি, সেই প্লেটটা চাপিয়ে দেব। দেখুন এইভাবে চাপিয়ে দিলাম। আর ওপর থেকে দেখুন এটা তো মাপে চাপিয়ে দিলাম। আপনারা চাইলে বাটি, ছোট ছোট বাটি হয়, বাটির মধ্যেও কিন্তু করে নিতে পারেন, তাতেও খুব সহজে হয়ে যায়। এটা করলেও একদম সহজে, বেশি ঝামেলা থাকবে না। আর এরকম একটা থালা নিয়েছি, তার উপর আবারও ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন তাহলে একদম ভাপটা আর বেরোবে না। এর উপর একটা শিল নোড়া আমি চাপিয়ে দেব। দেখুন নোড়াটা চাপিয়ে দিচ্ছি যাতে ভাপটা আর বেরিয়ে না আসে। আমি খুলে নিচ্ছি, দেখে নেব যে হয়েছে কিনা। গরম ভাপ বেরোচ্ছে না, এই যে প্রচুর।
ছুরি নিয়েছি, দেখুন ছুরি দিয়ে আমি দেখে নিচ্ছি হয়েছে কিনা। দেখুন একেবারে কিন্তু হয়ে গেছে, ছুরির গায়ে কিন্তু লাগছে না, তার মানে একদম আমার ভাপা পিঠেটা রেডি। আপনারা চাইলে গ্যাসে যখন করবেন, আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখি, যদি কড়াইতে মনে হয় যে ভালো হচ্ছে না, তাহলে আপনারা ইডলি খাপ পাওয়া যায়, সেই ইডলি যে বানানো হয় সেই খাপের মধ্যে একটু অল্প জল দিয়ে যদি বসিয়ে দেন, তাহলে আরও খুব সহজে হয়ে যাবে। আর উনুনে করতে পারলে তো আরও ভালো হয়, উনুনে যদি না করতে পারেন তাহলে এইভাবেও করে নিতে পারেন। আমি নামিয়ে নেব, এখন তো প্রচুর গরম, একটু ঠান্ডা হলে আপনাদেরকে আমি কেটে দেখাবো। ভাপা পিঠাটা নিয়ে রেডি করে নিয়ে চলে এসেছি, ঠান্ডা হতেই আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনাদেরকে তুলেও দেখাচ্ছি। দেখুন পুরো কেকের মতন দেখতে লাগছে, আর পেছনটাও দেখুন একদম কতটা সুন্দর হয়েছে, দেখেই আপনারা বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে। আর এটা করতেও একদম সহজ পদ্ধতিতে আপনারা করে নেবেন। দেখুন এটা গুড় দিয়ে করেছি বলে লাল দেখাচ্ছে, আর যদি আপনারা চিনি দিয়ে করেন তাহলে সাদা লাগবে। গুড় দিয়ে করলে কিন্তু এই সময় তো শীতের সময় পাওয়া যায়, এই জন্য গুড় দিয়ে করলে ভালো। আর একটা ছুরি নিয়েছি, আমি ছুরির সাহায্যে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। পুরো আমাকে মনে হচ্ছে না আমি কেক কাটছি, এত সুন্দর লাগছে দেখতে। দেখুন একটা উঠেও আপনাদেরকে দেখাই কেমন হয়েছে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন দেখেছেন, পুরো ভেতরটা একটুও কাঁচাও নেই। দেখুন আর একটু খেয়েও দেখি কেমন হয়েছে। দারুণ, একদম নরম, আর নারকেল কোড়াগুলো মুখে পড়ছে, দারুণ লাগছে। আপনারা চাইলে এর সঙ্গে একটু কাজু বাদাম কুচি করেও দিয়ে দিতে পারেন, তাহলে ভালো লাগবে, বা চিনে বাদামও কিন্তু দিতে পারেন, তাতেও ভালো লাগবে। আমার কাছে ছিল না বলে আমি দিলাম না। কথাই হবে না, এত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে সহজে বানিয়ে ফেলুন, আর একদম বাড়ির সবাইকেও খান, সবাই খুশি হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সঙ্গে আমার যে কোনো রেসিপি নিয়ে দেখা হবে। টাটা।